দেখো মা, আমি না তোমাকে চিনি। তুমি তো এরকম দুর্বল ছিলে না। তোমার রুচিবোধ, তোমার তোমার আদর্শ, সব কিছু তো সবার থেকে আলাদা। এরকম কেন হলো বলো তো? তুমি আর 5টা শাশুড়ির মতন। আমি না কিছুতে মেলাতে পারি না তোমাকে, জানো। তুমি আমার সব থেকে বড় আদর্শ ছিলে মা। তোমার কি করে শ্রেয়ার প্রতি এরকম একটা ভুল অ্যাটিটিউড তৈরি হলো? চুপ কর, এসব কথাগুলো আর বলিস না বাবা। আমি জানি তোমার শুনতে ভালো লাগছে না, কিন্তু আমিও না খুব ডিলেমায় ভুগি, জানো। যখন তোমার পরিবর্তনগুলো আমার আমার মনে পড়ে। শ্রেয়াকে বিয়ে করার পর এই বাড়িতে আমার আমার অধিকার বোধের একটা পরিবর্তন হয়েছে। আমার দায়িত্ব বেড়েছে, শ্রেয়ার প্রতি দায়িত্ব বেড়েছে। আমি কি করে সেটাকে অস্বীকার করি বলো তো? সেটাকে অস্বীকার করা উচিত? শ্রেয়ার উপর যখন কোনো অন্যায় হয়, যখন কোনো অবিচার হয়, তখন আমি কি করে চুপ করে বসে থাকবো বলো তো? স্ত্রীর প্রতি স্বামীর একটা কর্তব্য আছে, আর সেইটুকুই আমি যেটুকু বলেছি সেইটুকুই বলেছি, তার থেকে বেশি তো কিছু বলিনি। হ্যাঁ, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন করতে গিয়ে মুখের হাসি হারিয়ে যায়। কিন্তু মা, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। আর এর জন্য তো শ্রেয়ার কোনো দোষ ছিল না। তুমি তো শ্রেয়াকে খুব স্নেহ করতে। বড্ড ভুল হয়ে গেছে রে আমার, বড্ড ভুল হয়ে গেছে, বিশ্বাস কর। রাগে দুঃখে আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। শ্রেয়া যে তোকে এত ভালোবাসে আমি কেমন বুঝতে পারলাম না। আমি কি হলো বলতো আমার? ছি 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 ছি, আমি নিজেকে যে কি জবাব দেবো বলতো? নিজের সামনে আমি কি করে দাঁড়াবো তাই তো বুঝতে পারছি না। আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব আমি ভুলে গেলাম। ছি ছি ছি, আমি না তোর মা। শ্রেয়ার মনটাকে আমি একবারের জন্য বুঝতে পারলাম না। ছি 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 ছি। অনেক ভাগ্য করলে তবে শ্রেয়ার মতন এরকম মেয়ে পাওয়া যায়, বুঝেছিস? হলো না, এটার একটু অ্যাডিশন দরকার আছে। আসলে অনেক ভাগ্য করলে তবে রূপমের মতন একটা ছেলে পাওয়া যায়, বুঝলে? তুই আবার মদ খেয়ে এসেছিস? সরি সরি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছি যাদের ভাঁওতাবাজ মাতাল বলে মনে করতাম। একটা কথা ভাবতাম জানো, যে মদকে দুঃখ বলা যায় না। যত সব ভণ্ড সিম্প্যাথি পাওয়ার নাটক। হৃদয় কোথায় থাকে জানো মা? জানো? তুই কেন বুঝতে পারছিস না? তুই আজ শ্রেয়ার কাছে অতীত। না না, সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বুঝলে তুমি? বুঝলে? ওকে কেউ কেড়ে নিতে পারবে না। শুনিয়ে বলার মানে তুমি জানো? জানো? তাহলে তুমি খাটে এসে শোও না। দেখো শ্রেয়া, আমি না কোনো নিজের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু এইটুকু বিশ্বাস তুমি আমাকে করতে পারো। আমি কোনো পরিস্থিতির সুযোগ নেব না। বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঠান্ডা। তুমি প্লিজ এভাবে মেঝেতে শুয়ে থেকো না, প্লিজ। বৃষ্টি হলে তো বাইরে হবে, তাই না? বৃষ্টি বুঝি শুধুই বাইরে হবে?